ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে গতকালকে মোহনবাগান টিম জামশেদপুরের মাঠে আটকে যাওয়ার পর সেখানে হেনস্থা হতে হলো মোহন জনতাদের। সঙ্গে জানাবো আজকে মোহনবাগানের এজিএম মিটিং ছিল আর সেখানে হয়ে গেল মারপিট। থাকছে খেলার আরও আপডেট খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি আই লিগের আপডেট নিয়ে, যেখানে আই লিগে গতকালকের একটি ম্যাচ আপডেট তোমাদের দিয়ে আজকের ভিডিও শুরু করছি, যেখানে গোকুলাম কেরালা তারা ঘরের মাঠে নামধারী এফসির কাছে 2-0 গোলে হেরে গেছে। আর আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন একটা ম্যাচ চলছে, শ্রীনিধি ডেকান এফসি ঘরের মাঠে মুখোমুখি শিলং লাজং এফসির বিরুদ্ধে। আর শিলং লাজং এফসি তারা 3-2 গোলে, আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন তারা এগিয়ে ছিল। আর আরেকটি ম্যাচ রাতে রয়েছে, সেটা হচ্ছে ইন্টারকাশি ভার্সেস আইজল এফসি। আর এই মুহূর্তে আই লিগের যদি পয়েন্ট তালিকা বলি, সেখানে টপ 5খানা টিমের মধ্যে 1 নম্বরে আছে চার্চিল ব্রাদার্স 9 ম্যাচে 19, 2 নম্বরে আছে নামধারী এফসি 9 ম্যাচে 17, আর 3 নম্বরে আছে ইন্টারকাশি 8 ম্যাচে 14, 4 নম্বরে রয়েছে গোকুলাম কেরালা 9 ম্যাচে 13, 5 নম্বর স্থানে রয়েছে শিলং লাজং এফসি 8 ম্যাচে 12। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে RFDL মানে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের একটা ম্যাচ হয়ে গেছে গতকালকে, যেখানে ইস্টবেঙ্গল টিম তারা হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টস ক্লাবে। আর ইস্টবেঙ্গলের হয়ে একটিমাত্র গোল করে অ্যান্ড্রুস অ্যালবার্ট। আর এই ম্যাচে ইস্টবেঙ্গলের 2জন খেলোয়াড় খুব ভালোভাবে নজর কেড়েছে। একজন হচ্ছে এই অ্যান্ড্রুস অ্যালবার্ট, যাকে ইস্টবেঙ্গল টিম কেরালা থেকে নিয়ে এসেছে। আরেকজন হচ্ছে সিকিমের 18 বছরের খেলোয়াড়, যার নাম র্যাবগে লেপচা। তো এই 2জন খেলোয়াড় কিন্তু দারুণভাবে খেলছে, আর এরমভাবেই তাদের পারফরমেন্সই ঠিকঠাক চলে। হয়তো আগামী দিনে আমরা বড় মঞ্চে এই 2জন খেলোয়াড়কে দেখতে পাবো। এরপরে যে খবরটি বলবো সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার এফসির কথা। কেরালা ব্লাস্টার এফসি বলেছিলাম একজন ফরেনারকে সাইন করেছে তারা, আর কোন ফরেনারকে তারা ছাড়বে তো সেটা তারা নিশ্চিত করে দিয়েছে। তারা ফ্রেঞ্চ একজন ডিফেন্ডার যার নাম অ্যালেকজান্দ্রে কোয়েব, তাকে কিন্তু ছেড়ে দিয়েছে আর তার সঙ্গে মিউচুয়ালি কন্ট্যাক্ট টার্মিনেট করে নিয়েছে। এছাড়াও কেরালা ব্লাস্টার এফসি কিন্তু আরেকজন স্বদেশি খেলোয়াড়কে তারা লোন ডিলে কিন্তু ছেড়ে দিয়েছে আই লিগের একটি দলে। সেই খেলোয়াড়টির নাম হচ্ছে ব্রাইস মিরান্ডা, যিনি জয়েন করেছে ইন্টারকাশিতে অ্যাজ এ লোনে, কিন্তু তিনি 6 মাসের ডিলে কিন্তু এই ক্লাবে গেছেন। আর এর আগে তিনি গোয়াতে খেলেছেন, এফসি গোয়ার বি টিমে খেলেছেন, এছাড়া ইউনিয়ন ব্যাংকে খেলেছেন, চার্চিল ব্রাদার্সে খেলেছে। তারপর 2022 সালে এই খেলোয়াড়টি কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে জয়েন করে। আর লাস্ট সিজনে আমরা দেখেছিলাম তাকে আবার লোন ডিলে ছেড়েছিল এই পাঞ্জাব এফসিতে, আর এবছর লোন ডিলে তিনি চলে গেলেন আই লিগের ক্লাব ইন্টারকাশিতে। আর বয়স তার খুব একটা বেশি নয়, 25 বছর বয়সী এই লেফট উইঙ্গার। তো যাই হোক, এরপরের যে খবরটি বলবো, গতকালকে আইএসএলের একটি ম্যাচ হয়ে গেছে, যেখানে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হয়েছিল জামশেদপুর এফসির। আর এই ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্টের হয়ে সুভাশিস বোস 26 মিনিটে গোল করে। আর এই 1-0 গোলে লিড নেই, কিন্তু প্রথম হাফ শেষ হয়। আর দ্বিতীয় হাফে কিন্তু স্টিফেন এজে তিনি 60 মিনিট নাগাদ গোল করেন, না টিমকে 1-1 গোলে সমতা ফেরায়। আর ম্যাচটি এই লাইনেই কিন্তু মানে স্কোরে শেষ হয়, আর আলটিমেট ম্যাচটি ড্র হয়। আর এই স্টিফেন এজে কিন্তু গতকালকের ম্যাচে গোল করেন, দারুণ পারফরমেন্স করেন, মানে ডিফেন্সও করেন, আবার গোলটাও তিনি একমাত্র সেটাও তিনি নিজে করেন। আর এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু হন এই স্টিফেন এজে, আর যার জন্যই কিন্তু এই জামশেদপুর এফসি মোহনবাগান সুপার জায়েন্ট টিমকে আটকে দেয়। আর এই ম্যাচে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মোহনবাগান টিম অনেকটাই কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে গেল। তারা এই মুহূর্তে 1 নম্বর স্থানে রয়েছে, যেখানে মোহনবাগান সুপার জায়েন্ট 16 ম্যাচে 36 পয়েন্ট। 2 নম্বর স্থানে উঠে এসেছে জামশেদপুর এফসি 15 ম্যাচ, মানে 1 ম্যাচ কম খেলেছে মোহনবাগান থেকে, 28 পয়েন্টে রয়েছে। 3 নম্বরে আছে গোয়া 15 ম্যাচে 27, 4 নম্বরে বিএফসি মানে ব্যাঙ্গালোর এফসি 15 ম্যাচে 27, 5 নম্বরে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, যারা 16 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে রয়েছে। আর এই ম্যাচে মানে শেষ হওয়ার পরে কিন্তু দেখা যায় গ্যালারিতে জামশেদপুরের যে সাপোর্টাররা আছে তাদের সঙ্গে মোহনবাগানে একটা খণ্ডযুদ্ধ বাঁধে, আর সেটি আমি স্ক্রিনে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখা যাচ্ছে যে মোহনবাগানের ফ্ল্যাগ নিয়েও কিন্তু এরা অসভ্যতামি কিছু করেছিল এই জামশেদপুর এফসির ফ্যানরা। তো যাই হোক, এছাড়াও আরেকটি ঘটনা ঘটে গেছে আজকে মোহনবাগানের ক্লাবে, যেখানে মোহনবাগানে এজিএম মিটিং ছিল। আর সেখানে মোহনবাগানে আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নিয়েই দুই পক্ষ নিয়ে একটা ঝামেলা হয়ে যায়, যার জন্য চেয়ার ছোড়াছুড়িও করে দুই পক্ষ, আর এই নিয়ে প্রচণ্ড হইহট্টগোল হয়। মানে মোহনবাগানে গতকালকে যে রেসটা মাঠে চলছিল জামশেদপুরে, সেই রেসটা কিন্তু এবার নিজেদের মধ্যেই নিজেদের ক্লাবে নিয়ে আসে যারা কর্মকর্তা তারা। তো মোহনবাগানে যাই হোক, খেলার মাঠে কিন্তু তারা দারুণ খেলছে, আর খেলার মাঠের বাইরে এই 1-2 দিন কিন্তু একটা বাজে একটা ঘটনা ঘটে গেল। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে নতুন কিছু আপডেট নিয়ে।